হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে আমি করেছি একটু চিকেন বিরিয়ানি, তাই তোমাদের সাথে শেয়ার করতে আসলাম। বন্ধুরা, আমি আহামরি কিছু ব্যবহার করিনি, এটা আমি ঘরোয়া পদ্ধতিতেই করেছি। কোনো রেস্টুরেন্ট বা কোনো হোটেলের মতো আইটেমে করিনি, আমি আমার মতো করে করেছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা এরকম করে বানাতে পারো, তাও অনেক টেস্টিকর হয়। তাহলে চলো শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, অন্নদার রান্নাঘরে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব চিকেন বিরিয়ানির রেসিপি। খুবই সাধারণভাবে, খুবই অল্প সময়েই করা যায়। আমি এখানে প্যানে তেল গরম বসিয়ে রেখেছি আগের থেকেই। চিকেন আমি হলুদ আর লবণ মাখিয়ে ভাজি বসিয়ে দিয়েছি। আমি চিকেনটা ভালো করে একটু ভেজে নিব। চিকেনটা দেওয়া হয়ে গেছে। আমার চিকেনটা এক সাইড ভাজিও হয়ে গেছে, উল্টে দিচ্ছি। চিকেনটা এক সাইড উল্টে দিয়েছি। আমি চিকেনটা একটু ভালো করে ভেজে নিব। আরেক সাইডও হয়ে গেছে, চিকেনটা লাল লাল হয়ে গেছে। চিকেনটা তুলে নিব। আমি এখানে হাফ কিলো চাল নিয়েছি আর হাফ কেজি মাংস নিয়েছি। আমার চিকেনগুলো অলরেডি ভাজি ভাজি হয়ে গেছে, তুলে নিচ্ছি। আমার সমস্ত চিকেনগুলো একসাথে আমি দেখাইনি তোমাদের, প্রথমে যেগুলো ভেজেছি ওগুলোই দেখিয়েছি। আমার চিকেনগুলো হয়ে গেছে। আমি সেই তেলেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো দেওয়া হয়ে গেছে, এবার একটু নেড়ে দিচ্ছি। নেড়ে একটু লাল করে নিব। লাল হয়ে গেছে, দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, কাঁচামরিচ বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ। সমস্ত উপকরণগুলো দিয়ে দিয়েছি। এবার একটু নেড়ে মিক্স করে দিব সমস্ত উপকরণগুলো। বন্ধুরা, আমি জানি না আমার ভিডিওতে তোমরা কতটুকু উপকৃত হও। যদি উপকৃত হও তাহলে আমার পাশে থেকো। তোমাদের অনুরোধ করছি, আমার পাশে একটু থেকো, আমাকে একটু সাপোর্ট দিও। আমি দিয়ে দিয়েছি জল, খুবই সামান্য পরিমাণ। আমার মশলাগুলো প্রায় কষানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি একটু ভাজা জিরের গুঁড়ি। আবারও একটু নেড়ে মিক্স করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আমার ভেজে তুলে রাখা চিকেনগুলো। আমার চিকেনগুলো সমস্ত মশলার সাথে আবার মিক্স করে দিব, ভালো করে নেড়ে দিব। দিয়ে দিচ্ছি বাটি ধোয়া জলটা। আমি চিকেনের জলটা একেবারে দিয়েছি। আমি এখানে একটু চিকেনের জল রাখবো। একটু ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য, ফিরে এলাম কিছুক্ষণ পর। একটু নেড়ে দিয়েছি, আবার ঢেকে দিচ্ছি আবার কিছুক্ষণের জন্য। ফিরে এলাম আবার কিছুক্ষণ পর, আবার একটু ঢেকে দিয়েছি। ফিরে এলাম কিছুক্ষণ পর, আবার দিয়ে দিচ্ছি দারচিনি গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো, এখানে মিক্স আছে। আমার চিকেনটা কিন্তু একদমই প্রায় রেডি। ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য।
এই যে আমার চিকেনটা একেবারেই রেডি। দিয়ে দিয়েছি একটু বিরিয়ানির মশলা, খুবই অল্প পরিমাণ। আবার একটু ঢেকে দিচ্ছি। আমার চিকেনটা একদমই রেডি। আমার চিকেনটা নামিয়ে নিব। এবার আমি আমার প্যান আরেকটি বসিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি বেরেস্তা ভাজার জন্য। পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে ভেজে লাল করে বেরেস্তা বানিয়ে নিব। আমার পেঁয়াজটা কিন্তু বেরেস্তা হয়ে গেছে। বন্ধুরা আমি কিন্তু এত আহামরি কিছু করিনি, আমি আমার মতো করে করার চেষ্টা করেছি। এত আহামরি কোনো কিছু নেই। আমার বিরিয়ানিটা কিন্তু আমি ঘরোয়া পদ্ধতিতে করেছি, ঘরের সমস্ত উপকরণ দিয়েই করেছি। আহামরি তেমন কিছুই দিইনি, তাও সত্যি বলছি অনেক টেস্টি হয়েছে। তোমরা চাইলে এভাবে একবার ট্রাই করতে পারো, দেখতে পারো যে আসলে এভাবে রান্না করলেও খুবই ভালো হয়, খুবই ভালো হয়। আমি 4টা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম আর কিছু আলু সিদ্ধ করেছি। আমি ডিমগুলো আর আলুগুলো ভেজে নিব। আমার ভিডিওটা অনেক লেন্থি হয়ে যাচ্ছে, সেই জন্য আমি এটা স্কিপ করেছি, তোমাদেরকে শুধু ভাজাটাই দেখাচ্ছি। আমি একটু হালকা ভেজে নিব ডিমগুলো আর আলুগুলো। আলু আর ডিমটা আমি হালকা সেদ্ধ করে নিয়েছিলাম। ডিমটা তো সেদ্ধ করেছি, কিন্তু আলুটা হালকা সিদ্ধ করেছি। আমার ডিম আর আলুটা ভাজি হয়ে গেছে, তুলে নিচ্ছি। ডিম আর আলুটা তোলা হয়ে গেছে। আমি সেই তেলেই দিয়ে দিচ্ছি জল। জলটা দিয়ে দিয়েছি। আমি দিয়ে দিচ্ছি 4-5টা তেজপাতা, দিয়ে দিচ্ছি দারচিনি, দিয়ে দিচ্ছি কিছুটা গোলমরিচ আর লবঙ্গ। আমার জলটা ফুটে গেছে। আমি আমার ভিজানো বাসমতির চালটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু বিরিয়ানিটা বাসমতির চাল দিয়েই করব। তোমরা চাইলে সব ধরনের পোলাও চাল দিয়েও করতে পারো, কোনো সমস্যা নেই। শুধু এইরকম টিপসটা ফলো করো, তাহলেই কিন্তু ভাতটা কিন্তু খুবই ঝুরঝুরে হবে। আমার ভাতটা আমি বসিয়ে দিয়েছি। আমার চালটা আমি 70% ফোটাবো। 70% ফোটালেই আমার ভাতটা অনেক ঝুরঝুরে হয়ে যাবে। 70% না হওয়া পর্যন্ত আমি একটু অপেক্ষা করব। ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। ফিরে এলাম কিছুক্ষণ পর। দেখো আমার ভাতটা কিন্তু অনেক হয়ে গেছে, প্রায় 70%-এর মতো হয়ে গেছে। এখন আমি আমার চালটাকে নামিয়ে নিব। আমি এবার সেই একই প্যানে দিয়ে দিচ্ছি একটু ঘি। ঘিটা দিয়ে দিয়েছি। ঘিটা আমি চামচ দিয়েই একটু ব্রাশ করে দিব। দিয়ে দিচ্ছি প্রথমেই, আমি লেয়ার করব এটাকে। প্রথমে দিয়ে দিয়েছি চাল। আমি 1 লেয়ার চাল দিয়ে দিয়েছি প্রথম। এখন আমি দিয়ে দিব আমার রান্না করা চিকেনটা। বন্ধুরা খুবই স্বাদ এবং খুবই টেস্টিকর হয়। এরকমভাবে তোমরা একবার ট্রাই করো, দেখবে খুবই ভালো লাগবে। বাড়ির সবাই পছন্দ করবে, কারণ বিরিয়ানিটা আমি খুবই ইজিভাবে করেছি। আমার ঘরে সমস্ত উপকরণ দিয়ে করেছি, আলাদা কোনো ধরনের মশলা ব্যবহার করিনি, তাও টেস্টিকর হয়েছে। তোমরাও এভাবে একবার রান্না করে দেখো, ভালো লাগবে। দিয়ে দিয়েছি আমি সমস্ত উপকরণগুলো দিয়ে দিয়েছি। ডিম, আলু, বেরেস্তা সব কিছু দিয়ে আমি একটু গ্রেভিও দিয়ে দিচ্ছি উপরে। আমি কিছুটা গ্রেভি এখানে দিব আর কিছুটা গ্রেভি উপরের লেয়ারের জন্য রাখবো। বেশি গ্রেভিটা এখানেই দিয়ে দিব। দিয়ে দিচ্ছি আমার দ্বিতীয় লেয়ারের চালগুলো।
আমার চালগুলো আমি দিয়ে দিয়েছি। দেখো ভাতগুলো কত ঝুরঝুরে হয়েছে দেখো। বন্ধুরা তোমরা এভাবে একবার ট্রাই করো, দেখবে তোমাদের বিরিয়ানিটা একদম পারফেক্ট হবে। আর বাকি গ্রেভিটা আমি এখানে দিয়ে দিয়েছি, আমি ছড়িয়ে দিচ্ছি গ্রেভিটা, কারণ আমি এখানে কোনো খাবারের কালার ব্যবহার করিনি। আমি আমার এই কালারটা দিয়েই হয়ে যাবে, অনেক সুন্দর একটা কালার আসবে। দিয়ে দিচ্ছি বাকি বেরেস্তাটা উপরে দিয়ে দিচ্ছি, ঢেকে দিয়েছি কিছুক্ষণের জন্য। ফিরে এলাম কিছুক্ষণ পর, মিনিমাম এই 5 মিনিট পর, 5 মিনিট না 10 মিনিটের মতো ফিরে এসেছি। দেখো আমার বিরিয়ানিটা দেখো কত সুন্দরভাবে পারফেক্ট হয়েছে, এবং চালগুলো দেখো, দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে যে চালগুলো কতটা ঝুরঝুরে হয়েছে, একটার সাথে একটা চাল লেগে যায়নি। দেখো কত সুন্দর হয়েছে আমার পারফেক্ট বিরিয়ানি। বন্ধুরা তোমরা দেখো পরিবেশন করেছি, কেমন হলো তোমরাই কমেন্ট করে বলো। আর আমি এখানে আলাদা কোনো মশলা ব্যবহার করিনি, আলাদা কোনো ধরনের কালার ফুড ব্যবহার করিনি। আমি শুধু আমার ঘরোয়া পদ্ধতিতেই করেছি, ঘরের উপকরণ দিয়েই করেছি, তাতেও অনেক স্বাদ হয়। তোমরা অবশ্যই একবার ট্রাই করো। বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো। সবশেষে বলবো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।